নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন পিঠে পুলির সিজন, তাই আজকে আবারও নিয়ে এসেছি খুব সহজ একটা পিঠের রেসিপি। আমার আজকের রেসিপি ভাপা গোল্লা বা গোল ভাপা পিঠে। ছোটবেলায় মাকে অনেক রকম পিঠে বানাতে দেখেছি, তবে এই পিঠেটার জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকতাম। রেসিপিটা খুবই সহজ, যে কেউ এটা বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদটাও কিন্তু অসাধারণ। খুব কম ঝামেলায় ঝটপট হয়ে যাওয়ার মতো দারুণ একটি পিঠে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে ছোট্ট একটা কড়াই নিয়েছি, এতে 4 কাপ মতো ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এতে দিচ্ছি স্বাদ মতো খেজুর গুড়। আমি এখানে পিওর ঝোলা গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে ঢেলা গুড় গ্রেট করে দিতে পারেন। গুড়ের পরিমাণটা নিজেদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা অন করে লো মিডিয়াম ফ্লেমে নারকেল আর গুড়টাকে জাল করে এর মধ্যে থাকা জলটা শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এতে ভেজা ভাব আছে। এখন লো ফ্লেমে ততক্ষণ নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ না জলটা ভালো মতো শুকিয়ে একটা আঠালো ভাব তৈরি হচ্ছে। এটা অনেকক্ষণ নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিচ্ছি। হাতে নিয়ে চেক করলে বোঝা যাবে এটা একটু আঠালো হয়ে এসছে। এখন এই নারকেলের পুরটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3 কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এটা বাজার থেকে আনা মিহি চালের গুঁড়ো ব্যবহার করছি, তবে আপনারা চাইলে চাল বাড়িতেই গুঁড়ো করে নিতে পারেন। তবে কেনা চালের গুঁড়ো দিয়েও এই পিঠেটা বেশ ভালো লাগে। এখন লো ফ্লেমে এই চালের গুঁড়োটাকে একটু ভেজে নেব। এটা একটু ভেজে নিলে পিঠেটার মধ্যে চাল ভাজার সুন্দর একটা ফ্লেভার আসে। লো ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন চালের গুঁড়োটার কালারটা কিছুটা লালচে হয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এতে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 2-3 টেবিল স্পুন সাদা তেল। চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন। এগুলোকে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হলে এখন যে কাপে চালের গুঁড়ো মেপে নিয়েছিলাম সেই কাপে করে ফুটন্ত গরম জল অল্প অল্প করে এর সঙ্গে মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকব। একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে আন্দাজ মতো ডোটা বানাতে হবে। ডোটা এমনভাবে বানাতে হবে যাতে খুব শক্তও না হয় আবার খুব বেশি নরম না হয়ে যায়। ডোটা বেশি শক্ত হলে পিঠেটা বানানোর সময় ফেটে যাবে, আর জলের পরিমাণটা বেশি দিলে পিঠেটা অনেকটাই আঠালো মতো হবে। একটু সময় নিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ডোটা বানিয়ে নেব। প্রায় 4-5 কাপের মতো গরম জল মিশিয়ে নেওয়ার পর এখন হাতে নিয়ে চেক করে দেখছি, দেখুন ঠিক এই রকম নাড়ুর মতো পাকানো যাচ্ছে। এখন এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 20 থেকে 30 মিনিটের মতো ঢেকে রাখবো। কিছুক্ষণ রেস্টে রাখলে পিঠেটা বানানোর সময় ফেটে যাবে না। কিছুক্ষণ পর ফিরে এসে একটা বড় থালায় সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি।
এখন এই চালের গুঁড়ো মিশ্রণটাকে এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা হাতে সওয়ার মতো গরম অবস্থাতে খুব ভালো করে হাত দিয়ে মুথে নেব। এটা ভালো করে মাখা হয়েছে। যেহেতু পিঠেটা বানাতে বানাতে অনেকটা রাত হয়ে এসছে, তাই পুরো পিঠেটা না বানিয়ে অর্ধেকটা মতো ডো নিয়ে আপনাদের পিঠেটা বানিয়ে দেখাবো। বাকি ডোগুলো তুলে রাখছি পরের দিন সকালে বানিয়ে নেওয়ার জন্য। এখন এই ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুথে নেব। একটু মেখে নেওয়ার পর এখন হাতে অল্প করে তেল লাগিয়ে ডোটাকে মসৃণ করে নিচ্ছি। এভাবে ভালো করে একটু মেখে নিলে পিঠেটা বানানোর সময় ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর ডোটাও রেডি হয়েছে। এখন পিঠেগুলো শেপ দিয়ে নিচ্ছি। দু হাতে সাদা তেল লাগিয়ে নিচ্ছি যাতে পিঠেটা বানানোর সময় হাতে লেগে না যায়। এখন এক মুঠো চালের মিশ্রণ হাতে তুলে গোল করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। এবার মাঝখান থেকে চেপে একটা বাটির শেপ দিয়ে নেব। এখন এক মুঠো নারকেলের পুর হাতের মধ্যে চেপে লাড্ডুর মতো বানিয়ে নেব। এখন গোল করা এই নারকেলের পুরটা এই চালের বাটিতে রেখে সাইড থেকে চেপে সুন্দর করে বন্ধ করে নিচ্ছি। খুব বেশি প্রেসার দেওয়ার দরকার নেই, হালকা হাতেই খুব সহজে এটা বানানো যায়। পুরটা ভালো করে সিল করে নেওয়ার পর আবারও হাতে ঘুরিয়ে গোল লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি। দেখুন শেপটা কত সুন্দর গোল হয়েছে। এটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা নেই। অন্য যে কোনো শেপে পিঠেটা বানাতে পারেন, তবে সেক্ষেত্রে পিঠেটা বানানোর সময় ফেটে যেতে পারে। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাতে এভাবে বানিয়ে নিলেই সুবিধে হয়, বেলতে গেলে সাইড থেকে ফেটে যেতে পারে। ছোটবেলায় এই ভাপা গোল্লা পিঠেটা খাওয়ার জন্য আমরা বাচ্চারা কিন্তু অধীর আগ্রহে বসে থাকতাম। গোল গোল এই পিঠেগুলো দেখতে যত সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই মজার হয়। মা সাধারণত আমাদের এই পিঠেটা টিফিন বক্সে ভরে দিতেন, আর আমরা সবাই বন্ধুদের সঙ্গে এই পিঠেটা শেয়ার করে খেতাম। আমি বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। অর্ধেকটা খামির দিয়ে প্রায় 8টা মতো গোল্লা পিঠে বানিয়েছি। এখানে অর্ধেকটা পুর বেঁচে গেছে, এটা দিয়ে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। এখন যাচ্ছি এই পিঠেগুলোকে ভাপিয়ে নিতে। গ্যাসে একটা বড় পাত্রে জল ফুটিয়ে নিয়েছি। এখন একটা চালনি বা ঝাঁঝরিতে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি এই চালনির ওপর পিঠেটা ভাপিয়ে নেব। এখন এটা জলের সসপ্যানের ওপর বসিয়ে পিঠেগুলো একে একে সাজিয়ে দিচ্ছি। পিঠেগুলো ভাপানোর পর সাইজে একটু বড় হয়ে যায়, তাই একটু গ্যাপ রেখেই এগুলো সাজাতে হবে। এখন ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। 8-10 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কিন্তু সাইজে একটু বড় হয়ে গেছে। এটা অনেকটাই গরম আছে, তবে ভিডিওর সুবিধার জন্য আমি গরম অবস্থাতেই একটা একটা করে পিঠে
প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে চালনিটা গ্যাসের চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে পিঠেটা নামিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভাপা গোল্লা পিঠে বা গোল ভাপা পিঠে। দেখলেন তো কতটা সহজ এই রেসিপিটা। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। ছোটবেলার স্মৃতি থেকে আমার প্রিয় এই পিঠের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।